বিরতির পর স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখছি তা হচ্ছে খাসনাম পাড়া থেকে রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে ধরা পড়ল ৩ জঙ্গি। আবারও জানিয়ে রাখছি, খাসনাম পাড়া রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে ধরা পড়ল ৩ জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে টিএসআর এবং রাজ্য পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে ৩ জনকে উদ্ধার করেছে। এনএলএফটি জঙ্গিকে উদ্ধার করেছে এবং তাদের কাছ থেকে পিস্তল, বুলেট এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। সে বিষয়ে এসডিপিও ভানুপদ চক্রবর্তী গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে আগামী দিনেও এসপি ভানুপদ চক্রবর্তী গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং আরো জানা গেছে যে এসডিপিও অমল চক্রবর্তীর নেতৃত্বে গোটা বিষয়টি নিয়ে অভিযানে নামে টিএসআর এবং ত্রিপুরা পুলিশ এবং নেমেই এনএলএফটি ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের থেকে উদ্ধার হয় পিস্তল, বুলেট, বাংলাদেশি টাকা। জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ৩ জঙ্গিকে। মূলত রাজ্যে এক প্রকার অশান্তির মেঘ ঘোরাচ্ছে। সেই বিষয় নিয়ে এসপি ভানুপদ চক্রবর্তী কি বলছেন শুনুন। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপিও, ওসি সবাই মিলে খাসনাম পাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় বনরাম রিয়াং, রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির পেজ এবং এনএলএফটির নোটিশ, ইন্ডিয়ান টাকা আছে ৩,৩৬০ টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। থ্যাংক ইউ। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপিও, ওসি সবাই মিলে খাসনাম পাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় বনরাম রিয়াং, রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির পেজ এবং এনএলএফটির নোটিশ, ইন্ডিয়ান টাকা আছে ৩,৩৬০ টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন এসপি ভানুপদ চক্রবর্তীর বক্তব্য এবং সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। দামচড়া থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে, টেলিফোন লাইনে রয়েছে দীপক চক্রবর্তী। দীপক, তো এই মুহূর্তে এই পুরো ঘটনায় তোমার কাছে কি আপডেট রয়েছে? এখন পর্যন্ত কাঞ্চনপুর মহকুমা এলাকা জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে পুনরায় ত্রিপুরা রাজ্যে বৈরীদের আনাগোনা যে বৃদ্ধি পেয়েছে এই বিষয় নিয়ে শুধু কাঞ্চনপুর মহকুমা না, গোটা রাজ্যের মধ্যেই এই একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে বৈরীদের আনাগোনা ছিল না, কিন্তু বর্তমানে আজকের এই সাফল্য, পুলিশ এবং টিএসআর বাহিনীর বিশাল সাফল্যে বৈরীরা ধরা পড়েছে 3 জন এবং এই 3 জনকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আরো কোনো খবরাখবর রয়েছে কিনা তাদের কাছ থেকে সে বিষয়ে এখনো মুখ খুলতে চাইছে না উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। একদমই। দীপকদা, কিভাবে তারা রাজ্যে প্রবেশ করছে এবং কতদিন যাবত তারা এই রিয়াং শরণার্থীতে আশ্রয় নিয়েছিল? এই বিষয়ে যদিও পুলিশ খোলাসাভাবে কোনো কিছু খুললে বলতে চাইছে না, কারণ তদন্তের স্বার্থে এবং আরো কোনো কিছু আছে কিনা সেই স্বার্থে পুলিশ কিন্তু এই বিষয়ে মুখ খুলছে না, কোনো কিছু বলতে চাইছে না। ও এর আগেও কি এরকম রিয়াং শরণার্থীদের থেকে এরকম জঙ্গি গ্রেফতার হয়েছে? এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যের বুকে? রাজ্যের মধ্যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, বিভিন্ন ক্যাম্প থেকে বৈরীদের পাকড়াও করা হয়েছিল। ক্যাম্পগুলিতে কি প্রতিনিয়ত নজরদারি চালানো হয়? এটা পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছেও খবর রয়েছে যে তারা অনেক সময়
বিভিন্ন ক্যাম্প রয়েছে বা অন্যান্য স্থানও রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলো, সেই এলাকাগুলোতেও কিন্তু কড়া নজরদারি রয়েছে। কিন্তু অতঃপরও কিভাবে এরা প্রবেশ করলো এ নিয়ে কিন্তু একটা বিস্তর চিন্তায় রয়েছে রাজ্য প্রশাসন। পুলিশ, স্থানীয় যারা নেতারা রয়েছে বা পুলিশ কি বলছে গোটা বিষয়টা নিয়ে? পুলিশ বলছে যে এই বিষয়টা নিয়ে তারা বিস্তরভাবে তারা অভিযান চালাবে, যাতে করে বৈরীদের আনাগোনা ত্রিপুরা রাজ্যে তাদের যে গতিবিধি দেখছে সেই গতিবিধির উপর তারা কোনো কড়া নজরদারি রেখেছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তারা কিন্তু অভিযান জারি রেখেছে। একদমই, ধন্যবাদ দীপকদা। খাসনামপাড়া থেকে 3 জঙ্গি গ্রেফতার, রীতিমতো গোটা রাজ্যে এক প্রকার অশান্তির মেঘ। এসডিপি অমল চক্রবর্তীর নেতৃত্বেই ক্যাম্পে হানা দেওয়া হয় এবং এই হানার পরেই 3 এনএলএফটি জঙ্গি উদ্ধার হয় এবং রীতিমতো কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং জোর জিজ্ঞাসাবাদের ফলেই হয়তো বা আরো তাদের যারা সঙ্গী রয়েছে বা তারা কিভাবে রাজ্যে প্রবেশ করছে, তাদের কি কাজ ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যাবে। মূলত খাসনামপাড়া থেকেই 3 জঙ্গি, এনএলএফটির 3 জঙ্গিকে উদ্ধার করা হয়েছে, যাকে কেন্দ্র করে রীতিমতো গোটা রাজ্য জুড়ে এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়েছে। শুধুমাত্র আজকে নয়, এর আগেও এই ধরনের ঘটনা, এই ধরনের খবর কিন্তু উঠে এসেছে রাজ্যের বুকে। আজ 3 জঙ্গিকে গ্রেফতার করেছে, 3 জঙ্গিকে পুলিশ আটক করেছে এবং উদ্ধার করা হয়েছে তাদের থেকে বাংলাদেশি টাকা এবং জোর জিজ্ঞাসাবাদে আরো হয়তো বা বেরিয়ে আসতে পারে যে তাদের মধ্যে, তাদের গ্রুপে আরো কে ছিল, কি কারণে তারা রাজ্যে এসেছে। গোটা বিষয়টা কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে স্পষ্ট হবে। সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, প্রতিনিয়ত রাজ্যে এই ধরনের ঘটনা উঠে আসছে এবং আজ খবর উঠে এলো যে 3 জঙ্গিকে পুলিশ গ্রেফতার করেছে গোপন খবরের ভিত্তিতে। কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো অঙ্কিতা, বর্তমানে জঙ্গিরা যে অনেকটাই সক্রিয় সে কথা কিন্তু আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি। গতকালকে আমরা দেখেছি এনএলএফটির সুপ্রিমো 80-র দশকের কার্যত একেবারে ত্রাস সৃষ্টিকারী যে নাম, সেই নাম অর্থাৎ সেই উৎপল দেববর্মাকে গ্রেফতার করা হয় গতকালকে তার গোপন ডেরা থেকে এবং তারই পাশাপাশি এবার আজ রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে ধরা পড়লো জঙ্গি এবং সেক্ষেত্রে গোপন সূত্র মারফতে পুলিশের এই হানার ফলে কার্যত জঙ্গির হদিশ পাওয়া এবং সেখান থেকে পিস্তল, বুলেট সহ টাকা ধরা পড়ে এনএলএফটি জঙ্গির কাছে। তবে এক্ষেত্রে দেখো বর্তমানে যে একটা জঙ্গিদের আস্ফালন কার্যত পক্ষে পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য এবং তারা আজ ইতিমধ্যে রাজ্যের গোয়েন্দা বিভাগ পেয়েছে এবং রাজ্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে চলছে চিরুনি তল্লাশি, বিশেষ করে সীমান্তের ওপারে তাদের ঘাঁটি থাকলেও থাকতে পারে। গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের পর কি আজ আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ? একদমই, দেখো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তবে তদন্তের স্বার্থে পুলিশের সবকিছুতে এখনো পর্যন্ত খোলসা করতে নারাজ এবং সবটাই যে তদন্তের স্বার্থে তা কিন্তু বলাই বাহুল্য। গতকালকে কার্যত ধরা পড়েছে এক জঙ্গি, আমি তোমাকে প্রথমেই শুরুতেই জানিয়েছি গতকালকে সুপ্রিমো একেবারে ধরা পড়েছে এবং তারপর থেকেই আজ কার্যত পক্ষে আরো রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে ধরা পড়লো জঙ্গি এবং সূত্রের ভিত্তিতে পুলিশের এই হানা 3 জন এনএলএফটির জঙ্গি ধরা পড়ে। মূলত মিজোরাম থেকে তারা এসেছে এবং এরা যে অশান্তি পাকানোর চেষ্টা করছিল তা কিন্তু কার্যত পক্ষে পরিষ্কার এবং এই অভিযানের নেতৃত্ব দেন, যেমনটা আমরা জানতে পারছি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এসডিপিও অমল চক্রবর্তী এবং জঙ্গিদের ধরা পড়ার কথা স্বীকারও করেছেন এসপি ভানুপদ চক্রবর্তী। একদমই। এবং উত্তর ত্রিপুরা জেলার এই ঘটনা, ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের মধ্যে একটা আতঙ্ক এবং একদমই। ধন্যবাদ সুপ্রীতি। খাসনামপাড়া এলাকা থেকে রিয়াং ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে 3 জঙ্গি। গতকালকেও উদ্ধার করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল জঙ্গিদের এবং আজ আবারও 3 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। রীতিমতো গোটা রাজ্য জুড়ে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে, রাজ্যে অশান্তির মেঘ এবং পুলিশ রীতিমতো জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এসডিপি অমল চক্রবর্তীর নেতৃত্বেই এই গোপন খবরের ভিত্তিতে হানা এবং হানার পরে 3 জনকে উদ্ধার করেছে পুলিশ এবং আটক করেছে পুলিশ। তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা তাদের যারা শরণার্থীরা বা তাদের যারা সঙ্গীরা রয়েছে, সাঙ্গ পাঙ্গুরা রয়েছে, তাদেরকেও পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে।
নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।